শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে শিবলিঙ্গে কোন শস্য নিবেদন করবেন? কোন ফুল নিবেদন করলে বাবা মহাদেব হবেন অতি প্রসন্ন? শিবলিঙ্গে দুধ ও জল অর্পণের সময় কোন মন্ত্র উচ্চারণ করবেন? কোন শস্য নিবেদনে হবে সকল মনস্কামনা পূরণ? নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ, মাতা লক্ষ্মী এবং দেবাদিদেব মহাদেবের কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, এখন চলছে শ্রাবণ মাস। শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা ও আরাধনা করার মাস। মানা হয়ে থাকে যে এই পবিত্র শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা করলে এবং উপোস থেকে বাবার মাথায় জল ঢাললে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং অভীষ্ট মনস্কামনা পূর্ণ হয়। তাই সমগ্র শ্রাবণ মাস জুড়ে বাবার ভক্তরা উপোস থেকে বাবার পুজো অর্চনা করেন এবং বাবার মাথায় জল ঢালেন। শিব পুজোয় শস্য নিবেদনের বিশেষ ভূমিকা রয়েছে। মানা হয়ে থাকে যে শ্রাবণ মাসে শিবলিঙ্গে বিশেষ কিছু শস্য নিবেদন করলে সমস্ত মনস্কামনা পূর্ণ হয়, রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা দূরে সরে যায়, পরিবারে সুখ শান্তি বজায় থাকে এবং দুঃখ দুর্দশা বাধা বিপত্তি ও সমস্ত সংকট দূরে কেটে যায়। শিব পুরাণে রুদ্র সংহিতায় বিভিন্ন প্রকার শস্য নিবেদনের কথা বলা হয়েছে। এই শ্রাবণ মাসে কিন্তু প্রত্যেকটি সোমবারেরই আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে, তাই শস্য নিবেদনের ক্ষেত্রে রয়েছে ভিন্নতা। তাই শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে কোন ফুল ও কোন শস্য নিবেদন করবেন এবং কিভাবে পুজো অর্চনা করবেন সে বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওটির মাধ্যমে। তাই আমার সকল বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, শ্রাবণ মাস অত্যন্ত পবিত্র মাস এবং দেবাদিদেব মহাদেবের উপর সমর্পিত মাস। এই মাস ভগবান শিবের অত্যন্ত প্রিয় মাস। তাই হিন্দু ধর্মে শ্রাবণ মাসের বিশেষ গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। এছাড়া শ্রাবণ মাসে বাবা মহাদেবের পুজো অর্চনা ও আরাধনার জন্য সর্বোত্তম। মানা হয়ে থাকে এই মাসে শিবের পুজো অর্চনা করলে ও ভক্তি ভরে বাবার মাথায় জল ঢাললে বিশেষ পুণ্যফল লাভ করা যায় এবং সকল মনস্কামনা পূর্ণ হয়। বন্ধুরা, চলুন এবার জেনে নিই এই সোমবারে, তৃতীয় সোমবারে কিভাবে পুজো অর্চনা করবেন এবং কোন শস্য ও ফুল নিবেদন করবেন। সর্বপ্রথম শ্রাবণ মাসের সোমবারে বাবা মহাদেবের পুজো করলে বা ব্রত রাখলে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় এবং পরের দিন খুব সকালে ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সেরে স্নান করে শুদ্ধ বস্ত্রে ঘরের পুজো করে নিতে হবে এবং বাবা ভোলেনাথ ও মাতা পার্বতীর নিকট সংকল্প করে নিতে হবে, হে বাবা মহাদেব, হে মাতা পার্বতী, আমি যেন সুষ্ঠুভাবে ভক্তি ভরে আপনার ব্রতটি পালন করতে পারি। আপনি আমার উপর কৃপাদৃষ্টি প্রদান করুন। এইভাবে আপনারা ব্রতের সংকল্প করে নেবেন। তারপর আপনারা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাহলে বাড়িতে পুজো করবেন, আর যদি না থাকে তাহলে মন্দিরে গিয়ে পুজো করবেন এবং শিবলিঙ্গে জল অর্পণ করবেন। বাড়িতে পুজো করার ক্ষেত্রে শিবলিঙ্গকে পঞ্চামৃত অর্থাৎ দুধ দই ঘি মধু চিনি অথবা শর্করা একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত বানিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন, অথবা আলাদা আলাদা করে দুধ দই ঘি মধু মাখিয়ে আপনারা অভিষেক করিয়ে নিতে পারেন। বন্ধুরা, পঞ্চামৃত দিয়ে অভিষেক করানোর পরে বিভিন্ন রকমের ফলের রস দিয়েও আপনারা অভিষেক করাতে পারেন। তবে শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে আপনারা আখের রস অথবা বেদানার রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে নিতে পারেন। এতে পরিবারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়, আর্থিক সংকট দূর হয়। বন্ধুরা, এরপরে আপনারা পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে পরিষ্কার শুদ্ধ জল দিয়ে স্নানাভিষেক করিয়ে নেবেন। এরপর
সুগন্ধি মিশ্রিত জল অর্থাৎ অঘরুহু মিশ্রিত জল বা গোলাপ জল মিশ্রিত করে শিবলিঙ্গে অর্পণ করবেন। এতে ভোলানাথ অত্যন্ত প্রসন্ন হন। সর্বশেষ আপনারা গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গে অভিষেক করিয়ে নেবেন। তারপর পরিষ্কার কাপড় দিয়ে মুছে আপনারা শিবলিঙ্গে একটি পৈতে পরিয়ে দেবেন। তারপর আপনারা সুন্দর করে আসন সাজিয়ে নেবেন। এরপর বাবাকে আকন্দ ফুলের মালা পরিয়ে দেবেন। তারপর আপনারা বেল পাতা, ফুল প্রভৃতি চন্দন সহযোগে বাবাকে অর্পণ করবেন। এরপর বন্ধুরা আকন্দ ফুল এদিনে কিন্তু আপনারা দিতে ভুলবেন না। ধুতরা ফুল এবং ধুতরা ফলও নিবেদন করবেন। যদি সম্ভব হয় অবশ্যই বেল ফল নিবেদন করবেন। এতে বাবা মহাদেব অত্যন্ত প্রসন্ন হবেন এবং মানা হয়ে থাকে যে আকন্দ ও ধুতরা ফুল নিবেদনে সমস্ত পাপের নাশ হয়। এছাড়া আপনারা যে কোনো সাদা ফুল, কলকে ফুল অথবা নীলকণ্ঠ বা অপরাজিতা ফুল নিবেদন করতে পারেন। অবশ্যই চন্দন সহযোগে বেলপত্র আপনারা অর্পণ করবেন। 11টি অথবা 21টি অথবা 51টি বেলপত্র আপনারা অর্পণ করতে পারেন। বন্ধুরা পূর্ণ ফল এতে লাভ করা যায় এবং সমস্ত মনস্কামনা পূর্ণ হয়। এরপরে আপনারা 21টি দূর্বা এদিনে অবশ্যই বাবা মহাদেবকে অর্পণ করবেন, কারণ দূর্বা নিবেদনে দুর্ভোগ ও অশান্তি কেটে যায়। এছাড়া বাবা মহাদেবের পুজোতে ও প্রসাদে কর্পূর দিতে কিন্তু একদমই ভুলবেন না। এরপর আপনারা তৃতীয় সোমবারে যে শস্যটি নিবেদন করবেন তা হলো কালো তিল বা সাদা তিল। আপনার কাছে যে প্রকারই তিল থাকুক না কেন আপনি সেটাই অর্পণ করবেন, কারণ শ্রাবণ মাসের তৃতীয় সোমবারে তিল অর্পণ করা খুবই শুভ। আপনারা কালো তিল অথবা সাদা তিল শিবলিঙ্গে অর্পণ করতে পারেন। এতে সমস্ত পাপের বিনাশ হয় এবং সমস্ত রোগ ভোগ দূর হয়, কঠিন দুরারোগ্য থেকে মুক্তিলাভ ঘটে এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এছাড়া বন্ধুরা এই দিনে অর্থাৎ এই তৃতীয় সোমবারে আপনারা সবুজ মুগও অর্পণ করতে পারেন। এতে সমস্ত বাধা বিপত্তি কেটে যায় এবং পরিবারে সুখ, শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি হয়। এছাড়া বন্ধুরা আপনারা অখণ্ড আতপ চাল নিবেদন করবেন। অখণ্ড আতপ চাল নিবেদন করলে দুঃখ, দুর্দশা ও আর্থিক সংকট কেটে যায় এবং বাবা মহাদেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। বন্ধুরা আপনারা শস্য নিবেদনের সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র অথবা ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করবেন এবং সর্বশেষ বাবাকে একটি 16 আনা আপনারা নিবেদন করবেন। এরপর বন্ধুরা আপনারা আপনাদের সাধ্যমতো ভোগ নিবেদন করবেন। আপনারা গোটা ফল নিবেদন করবেন, মিষ্টি নিবেদন করবেন, ক্ষীর অথবা পায়েস আপনারা নিবেদন করবেন, অথবা আপনারা লুচি, সুজি ইত্যাদি ভোগ আপনারা নিবেদন করতে পারেন। ফল আপনারা এই দিন যে কোনো 3টি বা 5টি বা 7টি ফল আপনারা নিবেদন করবেন। ফল নিবেদনের ক্ষেত্রে কিন্তু গোটা ফল নিবেদন করতে হয়। আপনারা গোটা ফল নিবেদন করবেন এবং আপনারা মিষ্টি, পায়েস যে কোনো আপনারা প্রসাদ আপনারা এই দিনে বাবাকে নিবেদন করতে পারেন। তারপরে আপনারা মনস্কামনা জানিয়ে বাবাকে প্রণাম করবেন। এরপরে আপনারা ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে বাবাকে আরতি করে নেবেন এবং স্বামী, সংসার ও সন্তানের মঙ্গল কামনা করে বাবা মহাদেবকে প্রণাম করে নেবেন। বন্ধুরা এইভাবে আপনারা আপনাদের তৃতীয় সোমবারের পুজোটি সম্পূর্ণ করবেন। বন্ধুরা আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।